আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই যে শিব পুজো করব। সকাল সকাল চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার দেখো সমস্ত জোগাড়ও হয়ে গেছে, হাতের কাছে সমস্ত জোগাড়টা করে নিলে এরপর পুজো করতে একটু সুবিধা হয়। তা যতটা সম্ভব আমি সকাল সকাল যতটুকু পেরেছি জোগাড় করেছি। আর বেশি কিছু আমি নিয়ম বা মন্ত্র এইসব কিছুই জানি না, যেইটুকুনি শিখেছি আমি ইউটিউব দেখেই শিখেছি। তা চলো পুজোটা শুরু করি এবং তোমাদের সঙ্গে আজকে পুজোটা শেয়ার করি। দেখো একটা গামলার মধ্যে আমি শিব দুটোকে বসিয়েছি এবং তাদেরকে অভিষেক করাচ্ছি আর কি। আর মন্ত্র বলতে আমি ওম নমঃ শিবায় এই মন্ত্রটাই জপ করে করে আমি শিব ঠাকুরকে অভিষেকটা করাচ্ছি। তা পঞ্চামৃত নয়, আমি আজকে আলাদা আলাদা করে করাবো। প্রথমে ঘি, তারপর মধু আর হচ্ছে দুধ, এই দিয়েই আমি অভিষেকটা করাবো। আমি দইটা জোগাড় করতে পারিনি, ওই জন্য দইটা দেওয়া হলো না। তা ঘি মধু দেওয়া হয়ে গেছে, এবারে আমি দুধটা দিয়ে দেবো। আর একটা অন্য পাত্রে একটা শিব ঠাকুরকে আর কি চান করাচ্ছি, অভিষেক যেটা করাচ্ছি অন্য একটা পাত্রে। এখানে কিন্তু শিব ঠাকুর থাকে না। আর এটাই কিন্তু নিয়ম যে যে পাত্রে স্নান করানো হয় সেই পাত্রে শিব ঠাকুরকে না রাখাই ভালো। তা এই যে এবার দুধটা দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে প্লেন জল, গঙ্গা জল নয়, গঙ্গা জলটা আমি পরে দেবো। এটা এমনি জল, ওই জল দিয়ে শিব ঠাকুরকে মাথায় ঢালার পর এটা একটু সুগন্ধি জল করেছি, একটু ফুল একটু চন্দন দিয়ে একটা জল তৈরি করেছি এবং সেটা দেওয়া হয়ে গেল। এবার শিব ঠাকুরকে দেখো তুলে যে জায়গায় বসানো থাকে সেখানে বসিয়েছি। আর বসানোর আগে ওই জায়গাটাতে একটা ওম লিখেছি চন্দন দিয়ে, আর একটু আতক চাল দিয়ে আমি শিব ঠাকুরকে বসিয়েছি। আর বড় একটা রেকাবির মধ্যে বসিয়েছি, কারণ ওই জায়গাটা তো ছোট। আর আজকে শিব ঠাকুরকে অনেক কিছু অর্পণ করব, যাতে মাটিতে না করতে হয়, সেই জন্য আরও একটা আমি পেতলের থালার মধ্যে আমি ঠাকুরকে বসিয়েছি। তা আজকে দেখো আমি 5টা বেলপাতা অর্পণ করছি ঠাকুরের মাথায়। তা 5টা বেলপাতাতেই আমি সাদা চন্দন লাগিয়েছি। আর এরপর একটা বেল অর্পণ করলাম, আর ধূত্র ফুল, ধূত্র ফল আর কলকে ফুল, যেমন সমস্ত কিছু দিয়ে করি। আজকে আকন্দ ফুলটা আমি জোগাড় করতে পারিনি। তা এই যে এবার এই ছোট এটাকেও একটু জল দিচ্ছি। আর যে জলটা এখন দিলাম শিবের মাথায়, যে বাবার মাথায় ঢাললাম, এটা কিন্তু গঙ্গা জল, এটা কিন্তু প্লেন জল আর কি নয়। আর দেখো প্রথম সোমবারে আমি না শিবকে আতপ চাল অর্পণ করেছিলাম। তা সেকেন্ড সোমবারে আমি তিল অর্পণ করলাম, সাদা তিল, এটা দেবো। আর ওই একটা 16 আনার কয়েন, যেটা ঠাকুরকে দক্ষিণে দিতে হয়, আর একটু বাতাসা। আর ঘিয়ের প্রদীপটা আমি আগে থেকে রেডি করেই রেখেছিলাম। তা ঠাকুরকে আজকে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব। আর পঞ্চধূপ জ্বালিয়েছি, পঞ্চধূপ দিয়ে আজকে ঠাকুরকে আমি আরতি করব। তাই যে আমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে আমি ঠাকুর যেখানে থাকে সেখানে আমি ওপরে তুলে দিয়েছি, নিচে মেঝেতে বসে করতে সুবিধা বলে আমি নামিয়ে পুজোটা করে আবার তুলে দিয়েছি। তাছাড়া আমার দেখো সব ঠাকুরের পুজো, নিত্য যে পুজো হয়, পুজো হয়ে গেছে। ঠাকুরকে প্রসাদও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি শিবের অষ্টতর শতনাম বইটা পড়ব, তাহলেই আমার পুজোটা সম্পন্ন হবে।